স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজকের মোটামুটি রাজনৈতিক দলগুলোকে একবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। কারণ রাজনৈতিক দলগুলোকে মানে মোটামুটি ইনডাইরেক্টলি বুঝিয়েই দিয়েছেন তিনি যে নির্বাচনে যাচ্ছেন ভালো কথা, কিন্তু মাথায় রেখেন কারচুপি করার যদি চিন্তা থাকে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। থাকবে নির্বাচন কেন্দ্র র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং ৪০,০০০-এরও বেশি বডি ক্যামেরা থাকবে। প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আনসারদের, পুলিশদের বডি ক্যামেরা দেওয়া হবে। কেউ যদি কোনো ধরনের আপনার নাশকতা করার চেষ্টা করে, কেউ যদি ভোট কারচুপি করার চেষ্টা করে, ইমিডিয়েট বডি ক্যামেরায় ক্যাপচার হবে চেহারা সহ। সেক্ষেত্রে বলতে পারবে না যে এই নির্বাচন কমিশন বা এই নির্বাচনের কেন্দ্রে আমার দলের লোক যায় না, আমার দলের প্রার্থী যায় না কারচুপি বা নৈরাজ্য সৃষ্টি করতে। এবং তাদেরকে করা হবে গ্রেপ্তার, নেওয়া হবে জেলে এবং নির্বাচনের পরে তাদেরকে গ্রেপ্তার থেকে ছাড়া হবে, বা আপনাদের যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাদের ব্যাপারে জেল বা জরিমানাও হতে পারে একটা বড় আকারে আপনার কার্যক্রমের উপরে নির্ভর করে, এবং প্রার্থী তার পদ বাতিল হতে পারে, নির্বাচনে স্থগিত হতে পারে। এরকম বড়সড় হুঁশিয়ারি দিয়েই এবার স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠে নামলেন। আজকের এক নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমাদের নির্বাচন সঠিক, সুষ্ঠু এবং নিরাপত্তার সাথে এ যাবৎকালে বাংলাদেশের যত নির্বাচন হয়েছে সব নির্বাচনের থেকে সফল নির্বাচন করার লক্ষ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং এই নির্বাচনে যদি কেউ কোনো ধরনের কারচুপি করার চেষ্টা করে তার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সে যেই দলেরই হোক না কেন। তো এখন আসেন আমরা কি বুঝতে পারি, ৮০,০০০-এরও যদি বেশি সেনা সদস্য মোতায়েন থাকে একটা নির্বাচনী কালীন সময় মাঠে, ধরেন ৮০,০০০-এর বেশি বলা হয়েছে, ধরেন ৯০,০০০ হইতে পারে, ১,০০,০০০ও হইতে পারে, ঠিক আছে, সেনা সদস্য যদি মোতায়েন করা থাকে, সেক্ষেত্রে নির্বাচনে কারচুপি ভুইলা তো জানি যান, নির্বাচন মাঠে গিয়া যে উচ্চবাচ্য করবেন আপনারা নির্বাচনী দল হিসাবে, সেই উচ্চবাচ্য করাটার পর্যন্ত সাহস পাবে না কেউ। এবার কি করতে হবে আপনাদের রাজনৈতিক দলগুলোকে, যদি ভোট পেতে হয় ভোট কেন্দ্রে আপনাদের লুট করে নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। ভোট যদি পেতে হয় মানুষের কাছে পৌঁছান, মানুষের দাবি দেওয়া শুনেন, মানুষকে সহায়তা করুন, মানুষকে কিভাবে আপনার দলে আকৃষ্ট করবেন, আপনার দলের কি ধরনের পদক্ষেপ দিয়ে দেশের উন্নয়ন করবেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুন। একমাত্র এই উপায় ছাড়া আপনারা কখনোই কোনো রাজনৈতিক দলে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। এই ব্যবস্থা বর্তমান সরকার থেকে 100% নেওয়া হচ্ছে। সো নিজেরাও সাবধান হন, দলের নেতাকর্মীদেরও সাবধান করেন যে বাবা তুমি যা চাঁদাবাজি করো না, বা বাবা তুমি যা অমুক জায়গায় মারামারি করো না, পিটাপিটি করো না, কারোর সাথে জুলুম করো না। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছে, এটা খুবই খুশির জিনিস, কিন্তু এই খুশিটাকে তুমি মাটি করে দিও না, কারণ তোমার একজনের জন্যই, তুমি একজন ব্যক্তি হতে পারো, সেই একজনের জন্যই আমার পুরো অঞ্চল থেকে ভোট নাই হয়ে যেতে পারে, বাংলাদেশের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমি বহিষ্কার হতে পারি। কারণ বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, তারা কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছ থেকে, নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ যদি কোনো ধরনের নৈরাজ্যকতা সৃষ্টি করে এবং দলের ভাবমূর্তি নষ্ট করে তাদের ডিরেক্ট বহিষ্কার করে দেওয়া হবে। কোনো তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং তাদের দায়ভার দল নিচ্ছে না। সকল দিক থেকে, রাষ্ট্রের দিক থেকেও করা নিরাপত্তা নেওয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলোর থেকেও করা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সো আপনারাই চিন্তা করেন কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনে সফল হোক এবং সুন্দরভাবে হোক, এটাই আমাদের কামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।